কিসস, আমার আল্লাহর পক্ষ থেকে বলেন কিসস, সাথে সাথে পরিশোধ নিবা, চুপ থাকা যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বসে থাকতে পারবেন না, আমি এখান থেকে মাহফিল থেকে বলতেছি, সেটা একটা আপনার প্রতিশোধ হচ্ছে, মিডিয়াতে চলে যাচ্ছে, ঠিক কিনা বাবা? আল্লাহর পক্ষ থেকে বলেন কিসস, সেটা হবে কিসস। ও আমার বান্দারা শুনো শুনো, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আমার রাসূলের যুগের মধ্যে দুইজন ব্যক্তি ইসলামের মধ্যে আসার জন্য, প্রবেশ করার জন্য দুইজন ইহুদি আসলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাফসীরে আপনার ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন এই ঘটনাটা। দুইজন ইহুদি ইসলামের মধ্যে আসার জন্য আল্লাহর নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহর নবী বলে, তাহলে তোমরা দুনিয়ার সব কিছু যেগুলা দেবী পূজা, মূর্তি পূজা করো, বন্ধ করে দাও। তাহলে কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার দরবারে আওলাদে পাককে বসে আমার অনেক শান্ত ভালো লাগতেছে। আমি আরেকটা মাহফিল শেষ করে, আজকে জুমা ছিল, আমার মসজিদ হলো মুরাদপুর হযরত শাহ সুফি জুলমান শাহ শাহিজা মসজিদ। জুমার নামাজ আদায় করে আরেকটা হুগ্রাম শেষ করে এখানে আসলাম। অনেক কষ্ট, কিন্তু বাবা আসতে হচ্ছে আল্লাহর ওলির দরবারের মধ্যে। সেটা আশাটা হচ্ছে, আমি মনে করি আমি ধন্য হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা সবাই ধন্য হন নাই? সবাই দামি হয়েছেন। যারা এই নুরানি ডেকোরেশনের প্যান্ডেলের মধ্যে ঢুকে গিয়েছেন, এই আল্লাহর কুদরতি ক্যামেরা ভিডিও হচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে ইমাম বানিয়ে হযরত শাহ সুফি নজফ ফকির শাহ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বানিয়ে, হাফেজনগর দরবার শরীফের শাহজাদা আওলাদে পাককে ইমাম বানিয়ে আপনাদেরকে সামনাসামনি করানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা ইমামই সাক্ষী দিবে, তারা সবাই সাক্ষী হিসেবে, মুক্তাদি হিসেবে থাকবে। আমরা সবাই হ্যাঁ ওই উরুস পাকের মধ্যে ছিলাম, কুদরতি ক্যামেরার ভিডিও হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর গভীর মনোযোগ, তাফসীরের কথা বললাম। দুইজন কাফির যখন, ইহুদি যখন কি করলেন, ঈমান আনলেন, তখন কি হলো, তাদেরকে কাফের বলা যাবে না। তারা যে একদিন না একদিন কলমা পড়ে ঈমান আনবে। আমরা এখন মুসলিমদেরকে পর্যন্ত কাফের ফতোয়া দিচ্ছি, ঠিক কি না? একজন ইহুদিদেরকে কাফের না বলার জন্য আমার রাসূল বলেছেন। উম্মত, ওই দুইজন ব্যক্তি যখন আমি রাসূলের কাছে আসলেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, কলমা পড়ে যখন ঈমান নিয়ে আসলেন, তাদেরকে জন্টিস রোগ পরিণত হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা কি রোগ হয়েছে? মা বোনেরা শুনুন, জন্টিস রোগ যখন হয়েছে, গভীর মনোযোগ, আমার রাসূলের কাছে তারা আরজি জানিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আমাদের এই রোগ কেমনে ভালো হবে? সব রোগের চিকিৎসা আপনি, নবীর দুরূদ শরীফ, আপনি চাইলেন আমাদেরকে এই রোগ থেকে আরোগ্য দান করতে পারেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার রহমতের ছোঁয়ার নিচে আসলাম, ছায়ার নিচে আসলাম। আপনি ছাড়া দুনিয়ার জমিনে সেই যুগের মধ্যে কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, বিজ্ঞানিক নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ বলেন না। বিজ্ঞানীদের বিজ্ঞান হলো আমার নবী। আমার নবী বিজ্ঞানে কোরআনের রিসার্চ করে বলেন, এই আমার সাহাবীরা শুনো শুনো, তোমাদের জন্টিস রোগ হয়েছে, তাহলে তোমরা এতদিন পর্যন্ত অপকর্ম করার কারণে মূর্তি পূজা করেছো, গাছ পূজা করেছো, বাঁশ পূজা করেছো, তোমাদের সব কিছু বতামূলের কারণে তোমাদের শরীর, পুরো শরীরের মধ্যে দূষিত হয়েছে। আজকে যখন তোমরা সঠিক পথে, যখন আমি রাসূলের কাছে এসে যখন ঈমান ইসলাম গ্রহণ করেছো, ঠিক পথে যখন এসেছো,
তোমাদেরকে সব দূষিত রোগগুলা তোমাদের শরীরের মধ্যে পরিণত হয়ে দেখা দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রোগগুলা দেখা দিচ্ছে, তোমরা এতদিন দেখো নাই। তাহলে যারা মাজার পূজারি বলে, মাজার বিরোধিতা করে, তাদের শরীরের মধ্যে দূষিত শয়তানি কুমন্ত্রণা ছেয়ে গিয়েছে, ঠিক কিনা? আমার রাসূলের কাছে যখন আসলেন, জন্ডিস রোগ যখন ধরা পড়লেন, ইয়া রাসূলুল্লাহ এই রোগ কেমনে ভালো হবে? আমার রাসূল বলেন, আমার একটা কি রয়েছে, আমার একটা উট রয়েছে, উটনি রয়েছে, উটনির কাছে তোমরা গিয়ে দুইজন ব্যক্তি গিয়ে, আমার রাখাল রয়েছে, আমার রাখাল কি বলবা, আল্লাহর নবী আমাদেরকে পাঠিয়েছে, আমার উটনির পায়খানার প্রস্রাব যখন তোমরা খাবা তোমাদের জন্ডিস রোগ বালা হয়ে যাবে। জুনো বলুন সুবহান। তোমাদের জন্ডিস রোগ বালা হয়ে যাবে। তাহলে তারা দুইজনের ওষুধ আল্লাহর নবী দেখিয়ে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রোগ নিয়ে আসি হাফিজনগর দরবারে। বালা করার মালিককে উসিলাই মাধ্যম বানিয়েছে কাউকে? হাফিজনগর দরবার শরীফকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উসিলাই বানিয়েছে নজু ফকিরকে। সুবহানাল্লাহ বলেন না। উসিলাই মানেন না? মানতে হবে কিনা? وابتغوا إليه الوسيلة। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বলেছেন কে? আল্লাহ। যদি উসিলার কথা বললে, তুমি যদি নিষেধ করো যেও না যেও না, কিন্তু আপনার ঈমান থাকবে, বলেন না, আগে আপনার ঈমান চলে যাবে, ঠিক কিনা? আমার নবীর কাছে যখন উসিলাই ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সব কিছুর উসিলায় রোগের সব কিছু আপনি আরোগ্য করতে পারেন, ইয়া রাসূলুল্লাহ রোগ যখন ওষুধ যখন দেখিয়ে দিলেন, আমার উটনির কাছে যাও, উটনির পায়খানা প্রস্রাব যখন খাইবা, প্রস্রাব পায়খানা, হায় হায় সুবহানাল্লাহ বলবেন না। আগে যারা ওলি ইকরামের বিরোধী বলতেছে, তাদের থেকে ঈমান মজবুত করতে হলে ওলিয়ের দরবারে এসে পায়খানা প্রস্রাব এগুলা কোসাইতে হবে, খাইতে হবে, ঠিক কিনা? আমার রাসূলের এই ইয়ে অনুযায়ী, তাহলে ততক্ষণ তাদের ঈমান মজবুত হবে না, ঠিক কিনা? আমার রাসূল বলেন, তোমরা আগে আমি রাসূলের উটনির পায়খানা প্রস্রাব যখন খাবা তোমাদের জন্ডিস রোগ বালা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি যখন আমার রাসূলের উটনির কাছে চলে গেলেন, যখন আমার রাসূলের উটনির রাখালকে বলতে লাগলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে পাঠিয়েছে, দেখো জন্ডিস রোগে আমরা শরীরের মধ্যে দূষিত হয়ে গেছে। পায়খানা প্রস্রাব যখন খাইলেন, তাফসীরে আপনার তাফসীরুল কুরআনিল আযীম আবুল ফিদা ইসমাঈল ইবনে উমর ইবনে কাসীর আদ-দামাশকি এই তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, বিখ্যাত একজন তাফসীর। গভীর মনোযোগ আসুন বাবা। তখন উটনির পায়খানা প্রস্রাব যখন খেয়ে নিলেন, তাদের জন্ডিস রোগ মুক্তি হয়ে আরোগ্য হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের থেকে লোক ঢুকে গেছে। আল্লাহ রাসূল উটনিকে নিয়ে ওই শয়তানের কুমন্ত্রণারই আগে ওলিয়ের দরবারের মধ্যে গিয়েছে, এখন ওলিয়ের দরবারের মধ্যে তার জন্য বেদা, ঠিক কিনা? প্রথমে জায়েজ বলেছেন, এখন বলেছেন জায়েজ নেই, ঠিক কিনা? উরুস পাক জায়েজ নেই এখন, কিন্তু আগে জায়েজ বলে বিরিয়ানি খেয়েছে, ঠিক কিনা? বিরিয়ানি খেয়েছে, এখন বলতেছে জায়েজ নাই, হবে? গভীর মনোযোগ আসুন। তখন তাদের থেকে যখন জন্ডিস রোগ ভালো হয়ে গেল, আবার রোগ ঢুকে গেল। রোগ যখন ঢুকে গেল, আমার রাসূলের ওই উটনির রাখালকে তারা হত্যা করে। আমার রাসূলের উটনি নিয়ে কুমন্ত্রণা শয়তানি বুদ্ধি ঢুকে, এই উটনিকে নিয়ে আমরা দুইজন ব্যবসা বাণিজ্য করব আরবের মধ্যে। যাদের জন্ডিস রোগ হয়ে যাবে তাদেরকে আমার রাসূলের পায়খানা প্রস্রাব উটনির এগুলা ওষুধ হিসেবে, দাওয়াই হিসেবে আমরা ব্যবসা পরিণত করে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। নিজেরা শাফা পাইয়েছে, ঠিক কিনা?
আগে ওলিয়ের দরবারের মধ্যে এসে নিজেরা সুবিধা বুক করেছেন, ঠিক কিনা? এখন বলতেছে জায়েজ নেই, হ্যাঁ উরুস পাক জায়েজ নেই, কিন্তু প্রথমে জায়েজ করেছেন, হ্যাঁ তারা সুস্থ হয়ে আবার ব্যবসা পরিণত করেছেন। আমার রসুলের উটনির রাখালকে হত্যা করে দুইজন ব্যক্তি আমার রসুলের সেই উটনি নিয়ে গেলেন। জুরো বলুন না নাউজুবিল্লাহ। সাথে সাথে আসুন গভীর মনোযোগ, আমার রসুল বলেন কেন আমার উটনিকে কে হত্যা করেছে আমি রসুল জানি। ওই দুইজন ব্যক্তি তাদেরকে জন্টিস পরিণত হলো, আমি রসুল রূপ তাদের চিকিৎসার জন্য দেখাই দিয়েছি দাবাই। সেই দাবাই পায়খানা প্রস্রাব ইয়ার তো নিকৃষ্ট হওয়া দাবাই আর আছে না? পায়খানা প্রস্রাব নিকৃষ্ট দাবাই আর আছে? তারা যদি ঈমান আনতে হলে আবার যদি আউলিয়া কেরামের যেগুলো বিয়াদবি করেছে, আমি মিডিয়াতে বলতেছি আগে ওলিয়ের দরবারের মধ্যে এসে পায়খানা প্রস্রাব খেতে হবে, ঠিক কি না? গোলামি করতে হবে, পায়খানা প্রস্রাবের কাজ করতে হবে, তখন তাদের কাছে ঈমান মজবুত হবে। জুড়ে বলুন না সুবহান। ওলিয়া কেরামতে ওলিয়া কেরামকে যে আপনারা চিনতে পারেন নাই, গভীর মনোযোগ আসুন। এটা আমার রাসূল বলেন যারা আমার উটনিকে নিয়ে চলে গেলেন, যারা আমার উটনির রাখালকে হত্যা করেছেন তাদের বিচার হবে, তাদেরকে অ্যারেস্ট করানো হবে। তখন আরব নগরের মধ্যে তারা কোথায় রয়েছে আমার রাসূল বলতে লাগলেন তাদেরকে অ্যারেস্ট করুন, শাস্তির আয়ত্তের মধ্যে আনতে হবে। আমার রাসূল তাদেরকে একবারে অ্যারেস্ট করে দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল একবার হত্যা করে ফেলেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। দুইজনকে আমার রাসূল কি করে ফেলেছেন? কিসস মানে পরিশোধ নিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারা ওলিয়া কেরামের বিরোধী করবে, আমরা বসে থাকবো? কত বলেন না বসে থাকবো? যারা ওলিয়া কেরামের বিরোধী করবে, যাদের অন্তরে ওলিয়া কেরামের প্রেম মোহাব্বত, আশেক বক্তবিন্দারা, মুরিদিরা, হাফেজনগর দরবার শরীফের আশেকেরা, হযরত শাহ সুফি নজরুল ফকিরের আশেকেরা বসে থাকতে পারবে না। তারা সাথে সাথে পরিশুদ্ধ নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর এই আয়াত কোথায়? আসুন সেই আয়াত আমার রাসূলের সাথে সাথে নাজিল করে দিলেন। এটা হচ্ছে শানে নজুল। শানে নজুল এই ঘটনা নিয়ে আল্লাহ সাথে সাথে কোরআন আয়াত নাজিল করে দিলেন। আমার মুখে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলি আল হুররু বিল হুররি والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমি এখানে কি কোরআনের বাইরে বলছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আইন বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। হে রাসূল, আপনি যেভাবে হত্যা করেছেন সেইভাবে হবে না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে দিয়েছেন, যারা আপনার রাখালকে যেভাবে হত্যা করেছেন, হ্যাঁ আলাইকুমুল কিসাস ফিল কতলা, যেভাবে কতল করেছেন, আল হুররু বিল হুররি ওয়াল আইনা, যেভাবে আইনা মানে চোখ বাহির করেছেন, হ্যাঁ যেভাবে কান কেটে ফেলেছেন, ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, যেভাবে হাত পা কেটে ফেলেছে সেইভাবে আপনি তাদের পরিশোধ দিয়ে কতল করতে পারবেন। আমি আল্লাহ হুকুম করেছি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে বুঝে যায় যারা ওলিয়া কেরামের বিরোধী করবে বসে থাকবেন না, ঠিক কিনা? আপনার ঘরের মধ্যে চোর ঢুকেছেন, আপনাকে পরিবারের মধ্যে আঘাত করেছে, চোখ বাহির করে ফেলেছে, আপনিও ওই সুরের চোখ বাহির করে ফেলবেন। কোরআনের মধ্যে জায়েজ আছে। এটা হুকুম করেছেন কে? কথা বলেন না, হুকুম করেছেন কে? আল্লাহ। কিতাবের মধ্যে আছে যদি ক্ষমা করার সুযোগ আছে, ক্ষমা না করলে চোখ বাহির করতে পারবেন। আপনার পরিবারের চোখ বাহির করে ফেলেছে, কান কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, হ্যাঁ ওয়াল আনফা বিল আনফি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, সেই পরিণত আপনি সেই কিসাস
আপনি পরিশোধ নেওয়ার ক্ষমতা আল্লাহ দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বসে থাকতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সেই কিসস মানে আমরা বুঝতে পেরেছি, যারা ডাকাত ঢুকে আপনার পরিবারকে, আপনার সন্তানকে হত্যা করেছেন, তাদেরকে ছাড় দেওয়া হবে না। যারা ওলি কিরামের বিরোধী করতেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। বসে থাকা যাবে না, সাথে সাথে আপনি তাদের বিরোধিতা আপনারা করবেন। আমি অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিল থেকে যারা ইয়ং ছেলেরা আছেন, যুবক ভাইরা, আমি অনুরোধ জানাবো, আমার রসুল যুগের মধ্যে একটা সংগঠন ছিল, সেই সংগঠন নিয়ে আমার রসুল ইসলামকে অনেক এগিয়ে নিয়েছেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে হাফেজনগর দরবার শরীফের হযরত শাহসুফি নজুফকিরের হযরত কাবলা আহমদুল্লাহ মেজবান্ডারি কাবলা কাবার একটা কমিটি করবেন। আমার রসুলের মিলাদুন নবীর উরুস পাকের সে কমিটি করে প্রতি বছর এই মাহফিল উরুস পাক জারি রাখবেন। আমি আজকে আপনাদেরকে নিয়ে বসতে চাই, আপনারা সবাই রাজি আছেন? হ্যাঁ, বিশেষ করে একজন আওলাদে পাক শাহজাদা এসেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি, কৃতজ্ঞ প্রকাশ করি। এত গভীর রাত আল্লাহর ওলিরা কিন্তু এইরকম একটা আমাদের মাহফিলের মধ্যে সময় দিয়েছেন আপনাদের সামনে, আপনারা অত্যন্ত ধন্য হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সেই আল্লাহর ওলিদের কথা অসংখ্য কোরআনুল কারীমের মধ্যে আয়াত রয়েছে, আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াস সালিহিন উলাইকা আন'আমাল্লাহু আলাইকুম রফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াওমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম ওয়া মান ইউদ্দিল্লাহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আর কোরআন আয়াত আর দিব দলিল, অসংখ্য আয়াত কারীমা রয়েছে। আমি হাদিসের দিকে যাচ্ছি না, আগে কোরআন মানতে হবে, ঠিক কিনা? এরপরে হাদিস। তো আমি বলতে চেয়েছিলাম আমার রসুলের কাছে হাদিসের দিকে চলে যায়, একটু করে আমি শেষ করে দিচ্ছি। দরবারের শাহজাদা বিশেষ করে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছেন বিদায় আমি অত্যন্ত কৃতজ্ঞ প্রকাশ করি। আমার রসুলের যুগের মধ্যে একজন উম্মুল ফারওয়া মহিলা বাইত গ্রহণ করার জন্য আল্লাহর নবীর কাছে আসলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে দয়াল নবী মুস্তাফা, দেখিতে তোমায় পাগল মন ইচ্ছা করে যেমন জনমরে, দেখে তোমায় কাটাই জীবন। হে দয়াল নবী মুস্তাফা সালাতুনিয়া আলাইকুম। গভীর মনোযোগ আসুন। আমার রসুলের কাছে এবং প্রেম ভালোবাসা দিয়ে একজন মহিলা আসলেন। আমরা যে আউলিয়া কিরামের দরবারে যাই শিখিয়েছেন কে? এরপরে শিখিয়েছেন কে? আল্লাহর নবী বেলায়েতের শাহিনশাহ মাওলা আলী শেরে খোদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বুঝি না বায়াত কিভাবে গ্রহণ করতে হয়, শিখিয়েছেন আল্লাহ। আউলিয়া কিরামের মাধ্যমে সেই সিলসিলা আপনার বেলায়েতে এতটুক পর্যন্ত চলে এসেছে, হাফেজনগর দরবার শরীফের মধ্যে এসেছে। গভীর মনোযোগ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আনা আলিয়ুম বাব। ইলমের শহর আমি রাসূল। ও আমার আলী শুনো শুনো, সেই ইলমের শহরের দরজা হলো তুমি আলী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। উম্মুল ফারওয়া মহিলা যখন আমার রাসূলের দরবারে যখন আসলেন, আমার রসুল তাদেরকে নেক আমল দিলেন, বলতে লাগলেন, আমার রসুল বলতে লাগলেন, উম্মুল ফারওয়া মহিলা, ও দুনিয়ার মহিলারা শুনুন, যেখানে রয়েছেন আমার রসুলের নূরানি জওয়ানে বলেন আসসালাতু লিআফযালিল ওয়াক্তিহা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তোমার এই সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হবে আসসালাতু লিআফযালিল ওয়াক্তিহা। ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়াটা হচ্ছে তোমার জন্য শ্রেষ্ঠ আমল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আউলিয়া কিরামের দরবারের মধ্যে নামাজ পড়ে না? কত বলেন না পড়ে কিনা? পড়ে। আমার রসুল বলেন, এখন আমরা অনেকে মনে করি আল্লাহর ওলির দরবারের মধ্যে নামাজ হয় না, জিকির হয় না,
কিন্তু সব কিছু হয় আপনার থেকে আসল ঠিকানা চলে যেতে হবে, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নামাজি বানিয়ে দাও, আমিন বলেন। যারা আল্লাহর ওলির দরবারের মধ্যে আসে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের উসিলায় তাদেরকে গোলামে মুস্তাফা হিসেবে কবুল করুন, আমিন বলেন। ও মদিনা তুমি কেন এত সুন্দর, ও মদিনা এত সুন্দর, তুমি ছাড়া মানে না আশিকের অন্তর, তুমি ছাড়া আসে, তোমার প্রেমের আগুন জ্বলে অন্তরের ভিতর, ও মদিনা তুমি কেন, তুমি ছাড়া মানে না আশিকের অন্তর। সালাতুনিয়া আলাইকুম। কত হাজি যাই মদিনা জিয়ারতে, তাই তো ওদম যেতে চাই তাহাদের সাথে। সুবহানাল্লাহ বলেন না? আমরা সবাই মদিনা যেতে চাই কিনা? কত হাজি যাই মদিনা জিয়ারতে, তাই তো ওদম যেতে চাই তাহাদের সাথে। তোমার দিদার না পেলে মানে না অন্তর, ও মদিনা তুমি কেন, তুমি ছাড়া মানে না আশিকের অন্তর। সালাতুনিয়া আলাইকুম। আসুন গভীর মনোযোগ, আমি শেষ করে দিব। বিশেষ করে হাফেজনগর দরবার শরীফের আওলাদ পর বসে রয়েছেন, হুজুরের একটু দোয়া মোনাজাত সোহবত আমরা এখতিয়ার করার জন্য চেষ্টা করব। যারা হাফেজনগর দরবার শরীফের বাইত গ্রহণ করেছেন, মুর্শিদের হাত ধরেছেন, বেলায়েতের বরজক নিয়ে মুর্শিদের চেহারা মোবারক আপনারা দেখবেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রিয় মুর্শিদ হচ্ছে আমাদের অভিভাবক, জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা প্রিয় মুর্শিদের হাত ধরবে না তারা শয়তানের হাত কুমন্ত্রণা দিয়ে শয়তানের হাত ধরে তারা মৃত্যুবরণ করবে। উচ্চ আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। আমরা প্রিয় মুর্শিদের হাত ধরে ঈমান নিয়ে যেন যেতে পারি। এই মাহফিল যেন আগামী বছর যেন আমরা আরো জাঁকজমকভাবে যেন টিকে রাখতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন বলুন। যারা এই মাহফিলের মধ্যে আজকে সার্বিক সহযোগিতা করেছেন আপনারা সবাই কামিয়াব হয়েছে। কি রকম কামিয়াব বলবো? আমার রাসূল বলেন, উম্মত তোমাদের যে সম্পদ দিয়েছি, জায়গা জমিন, এগুলা কিছু তোমার নয়, সবগুলা আমি আল্লাহর। জোরে বলুন না সুবহান। আমি আল্লাহর হাত থেকে রিজিক বন্টন হয়। তোমরা যে সম্পদের মালিক বলেছ, সন্তানের মালিক, সব কিছুর মালিক নয়, সব কিছুর মালিক হলাম আমি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মানুষের সম্পদ তিন জায়গার মধ্যে ব্যয় হয়। কয় জায়গায়? কথা বলেন না, কয় জায়গায়? মানুষের অর্থ তিন জায়গার মধ্যে ব্যয় হয়। এক নাম্বার, যারা আজকের মাহফিলের মধ্যে টাকা পয়সা দিয়ে এত সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছেন, আমার রাসূল বলেন, উম্মত এগুলা তোমার আমলের সাথে যোগাযোগ হয়েছে, তোমার আমলের সাথে সম্পর্ক হয়ে সেটা তোমার আমলের সাথে সংযুক্ত হয়ে সেই তোমার সবগুলা সম্পদগুলা আপনার সাথী হয়ে আপনার আমলনামায় সম্পর্ক হয়ে যোগ হয়েছে। সেই আমল তোমার সাথী হয়ে কবরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বর, তোমরা যে মৃত্যুর রাগ পর্যন্ত এই জায়গা জমিন কেনার জন্য, দালান কোটা করার জন্য, সম্পদের জন্য দৌড়াদৌড়ি করে, সাউথ আফ্রিকা গিয়ে, প্রবাসী জীবন গিয়ে, দিন মজুরি কাজ করে জীবনের মধ্যে যুদ্ধ করেছো জায়গা জমিন কেনার জন্য, দালান কোটা শান্তিতে থাকার জন্য, এগুলা তুমি মারা গিয়েছো, সেই সম্পদের মালিক আরেকজন হয়ে গিয়েছে, এগুলা বিফল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা তোমার সাথী হয়ে কবরে যাবে না, ঠিক কিনা? আরেক নাম, তিন নাম্বার, তুমি মৃত্যুর রাগ পর্যন্ত খেতে থাকবা, বাজার করতে থাকবা, আজরাইল মালাকুল মউত সেখানে গিয়ে তোমাকে আগ দিয়ে ধরবে, কি বাজার করো? বাজার অনেকদিন করেছো, চলে আসো আজকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীর খুলে দেখলাম 1 বছর আগত থেকে আমার প্রথম
কথা ছিল, বক্তব্য ছিল মালাকুল মউত নিয়ে। আমরা যে রমতামাশা দুনিয়ার মধ্যে পড়ে আছি, আজকে মাহফিলে না আসে ঘুমাচ্ছি, ঘুমা আর সুযোগ নাই। ঘুম ভেঙে দাও, বাজার করা বন্ধ করে দাও, দুনিয়ার বাজার চুরমার করে চলে আসো। তোমার সব কিছু ঠিকানা, তোমার নাম দৃষ্টি মালাকুল মউতের হাতে 1 বছর আগে চলে গিয়েছে। জুরো বলুন না সুবহান। বান্দা যদি জানতো আর বাজার করতো, কত বলেন না, বাজার করতো। বান্দা কানা কাচ্ছে, বাজার করতেছে আর একটু খাওয়ার লেগে, ঠিক কিনা? আজরাইল উপস্থিত, এই বান্দা, আল্লাহর বান্দা, তোমার নাম যে 1 বছর আগে আমার হাতে, তুমি কি জানো? সুবহানাল্লাহ বলবেন না? গত বছর আমার ভাই ছিল, কি নাম যে, মুর্শিদ আলম ভাই, আমাকে মেহমানদারি করেছে করবাল্লার মাহফিলের মধ্যে, নিজে হাতে আমাকে খাবার বেড়ে দিয়েছে, তরকারি। আজকে নাই, আছে, কিন্তু অনেক মৃত্যু মধ্যে বেশ কম আছে। অনেকজনকে আল্লাহ মহব্বত করে ভালোবেসে আযাবত দুনিয়া থেকে শান্তির স্থানে নেওয়ার জন্য। আর আমার ঘুম নাম কানোমাতিল উরুস, দুলহা দুলহিন বাসর রাতে যেভাবে ঘুমাই রাখে, আপন বন্দাদেরকে তাড়াতাড়ি নিয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা মৃত্যু, যাদের নাফরমান আল্লাহ সহ্য করতে পারে না দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহ তাড়াতাড়ি শাস্তি দেওয়ার জন্য তাড়াতাড়ি মৃত্যু করে নেয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো মালাকুল মউত বলে, তোমার নাম দৃষ্টি তো 1 বছর আগে আল্লাহ আমাকে জমা দিয়েছে, তুমি জানো না? বাজার করে বন্ধ করে দাও। এইগুলা মৃত্যুর রাগ পর্যন্ত, 3 নম্বর আমার রাসূল বলেন, মৃত্যুর রাগ পর্যন্ত খেতে থাকবে। কিন্তু মৃত্যুর পর পর আপনার দুনিয়ার কানা বন্ধ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে চেনার পায়খানা করেছেন, ঠিক কিনা? এগুলো তোমার কাজে আসে নাই। ফুলো দুরুজ দিয়ে খেয়েছেন এখন, ঠিক কিনা? কিন্তু পায়খানা হয়েছে, তোমার সাথী হয়ে আসে নাই, এগুলা বিফল হয়েছে। তাহলে পায়খানা, এইগুলা আমরা যে নিয়ামত খাচ্ছি, এগুলো যদি চলে যায়, আনাহার বন্ধ হয়ে যায়, রিজিক বন্ধ হয়ে যায়, এটা আপনার সাথী হয়ে যাবে না। তাহলে সম্পদ জুড়াইলে, হ্যাঁ, এগুলা মালিক হয়ে যাবে আপনার সন্তান। আপনার সন্তান মারা গেলে ওনার সন্তান হবে। তাহলে আপনি কি জন্য কষ্ট করেছেন, ঠিক কিনা? আল্লাহর ঘরের জন্য, আল্লাহর রাস্তার জন্য 1 টাকা খরচ করেন নাই, সেটা তাহলে আপনার মতো বেকুব পৃথিবীর জমিনের মধ্যে আর নাই, ঠিক কিনা? আগামী বছরের জন্য, এই উরুস পাকের জন্য কারা কারা নিয়ত করেছেন, হুজুর আমি ছাগল দিব, এত 1000 টাকা দিব? আপনারা এইরকম বীর মুজাহিদ কে আছেন? সিদ্দিক আকবরের মতো, হযরত উমর ফারুক আজমের মতো। আপনারা যদি মাহফিলে বলেন, আমাদের হাফেজনগর দরবার শরীফের শাহজাদার মাধ্যমে দোয়া করানো হবে। আজকের মাহফিলে কে আছেন? হুজুর আমি আগামী বছরের জন্য এত বছর সাল দেব, এ ডেকোরেশনের ব্যবস্থা আমি করব। এরকম কে বীর মুজাহিদ আছেন? একটু দাঁড়ান, কে আছেন? বিশেষ করে যিনি থাকবে আজকের মাহফিলে, ভিডিও হচ্ছে আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে, ঠিক কিনা? বুঝাতে চাইছিলাম, তাহলে মানুষের অর্থ কয় জায়গাতে বিয়ে হয়? 3 জায়গাতে। 1 নাম্বার, যারা আজকে সহযোগিতা করেছেন এই মাহফিলের মধ্যে, এগুলো জমা আছে আমলের সাথে, আপনার যোগ হয়েছে, যোগ হয়ে আপনার সাথী হয়ে কবরে যাবে। কিয়ামতের ময়দানে সেই আমলনামা দাঁড়িয়ে বলবে, যারা দান করেছেন, উসমান গনিমানি দনি ইসলামের অধ্যক্ষ সম্পদ ব্যয় করেছেন হযরত উসমান জিন্নুরাইন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সুলার সেই পর্যন্ত দিয়ে আসলেন ইসলামের জন্য। আপনি কি করেছেন? আমার একটা নিয়ত আছে, এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা করব। জি আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী প্রথমে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কি নাম দা? আমার মুরব্বী আলী হোসেন সাহেব, মারহাবা মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বছরের জন্য 2000 টাকা আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। হাফেজনগর দরবার শরীফের উসিলায় তার দানকে কবুল করে, তার মুরব্বীরা যারা কবরের বাসিন্দা রয়েছে, আল্লাহ কবর আযাব থেকে মুক্তি দান করে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বছর যে উরুস পাক পর্যন্ত যেন বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে হিজরি দান করুক, আমিন বলেন। আরো যারা যারা দিবেন, সময় আছে, আমি শেষ করে দিব। বিশেষ করে আমাদের হাফেজনগর দরবার শরীফের শাহজাদার হাতে দোয়া করানো হবে। যারা দিবেন তাদের দৃষ্টিটা আজকে তালিকা পাই না, বেঁচে আছে, এখন দান করার সুযোগ আছে।
তাদের এখন কবরের মধ্যে রিস্যু চলতেছে। আল্লাহ, এই বছর যদি আমাকে বেঁচে রাখতে, আমি হযরত শাহ সুফি নজরুল ফকিরের মাহফিলের মধ্যে বসতে পারতাম, কিছু টাকা দিয়ে আমি আর একটু দান করতে পারতাম। আল্লাহ, আমাকে আর একটু সুযোগ দাও না। যারা দান করেছেন আল্লাহর রাস্তায়, তারা জান্নাতি লেবাস পরিধান করে জান্নাতি মেহমান হিসেবে দুলহা দুলহির মতো তারা আনন্দ উল্লাস করতেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ বশর ভাই আগামী বছর উরুসের জন্য 1000 টাকা, আরো জোরে বলেন 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলুন। আগামী বছর পর্যন্ত যেন তে বেঁচে থাকে, আল্লাহ তাকে হায়াতে হিজরি দান করুক, আমিন বলুন। তাকে উসমানী দৌলত দান করুক, আমিন বলেন। সিদ্দিক আকবরের সাথে ওসমান জিন নুরানির সাথে হাসুন নাসুর করার সেই তৌফিক দান করুক, আমিন বলেন। তখন আমার রাসূল বলতে লাগলেন, খাজান কমিটির বাইরে যারা আছেন একটু লিখতে হবে, টাকাগুলা নিতে হবে, এগুলা আপনারা একটু আসুন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনাদেরকে সবল করে দিচ্ছি আগামী বছরের জন্য। আপনারা যে কষ্ট করে করেন আমি জানি, প্রতি বছর বাজান আমাকে দাওয়াত করে আমি আসি বেশি মহব্বত করে। আগামী বছর, গত বছরও করবাল্লার মাহফিলেও আমি গুনাহগার আসছিলাম এখানে, তো আমাকে বেশি সবাই মহব্বত করে বিদায় এবছরও আসলাম। বিশেষ করে আমাদের বাজান প্রিয় মুর্শিদ কেবলা হাফিজনগর দরবার শরীফের উনি নুরানি তাজাল্লির একটু এক নজরে আপনাদেরকে যখন দেখবে, এই দানগুলা আল্লাহ কবুল করে নিবে, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় মুর্শিদ কেবলার উসিলায়, হাফিজনগর দরবার শরীফের সাহেবজাদার উসিলায় বিশেষ করে আমার ভাইয়ের দানকে আল্লাহ দরবারে কবুল করুক, আমিন বলেন। এটা রেখে রাখুন, দেখেন কলম নেন একটা। আমার সিদ্দিক আকবর কখন আসবে যুদ্ধের ময়দানে, আল্লাহর রাসূল তাকিয়ে রয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আবু বকর কই? সবাই তো চলে আসলেন। শেষ পর্যায়ে আবু বকর একটা বার নিয়ে চুলোর ছাই নিয়ে আসতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? এ আবু বকর, আপনার জন্য আমি রাসূল তাকিয়ে রয়েছি। আমার আবু বকর কই, সিদ্দিক আকবর কই? তখন আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সম্পদ নাই, আমার চুলার চাই যেগুলা ছিল এগুলা আমি নিয়ে আসলাম, আপনার কদমের মধ্যে শপথ করলাম, কুরবান দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা কোন কাজে আসবে আবু বকর? আপনার সাহাবীদেরকে যখন আঘাত করবে কাফেররা, আমি চুলার চাই দিয়ে রক্ত বিলাট বন্ধ করে বেন্টিশ করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকরের সাথী হওয়ার জন্য আর কে আছেন? সিদ্দিক আকবরের সাথী হবে যারা। কত টাকা বলেন না, বলেন না। আগামী বছরের নাম বলেন। আগামী বছরের জন্য 1000 টাকা মোহাম্মদ শাহজাহান সাহেব, মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। আগামী বছর যেন এই উরুস পাক হায়াতের মধ্যে পায়, হায়াতে হিজরি দান করুক, আমিন বলেন। তার পরিবার পরিজনের মধ্যে আল্লাহর কুদরতি হাস রহমত বর্ষণ করুক, আমিন বলেন। আর কে দিবেন? আসুন হুজুর, আমি আগামী এখন দিতে হচ্ছে না, আগামী বছর পর্যন্ত সময় রয়েছে। হুজুর, আমি আগামী বছর দেখাশোনার খরচ নিব। এক একজনে যখন এক একটা খরচ নিবেন, এটা হালকা হয়ে যাবে। কে আছেন? একটা ছাগল দিব, হ্যাঁ, 10,000 টাকা দিব, এখন দিতে হচ্ছে না। কে আছেন? একজন বীর মুজাহিদ দাঁড়ান। তখন আল্লাহর নবী বলেন, আমার ইসলামের রাস্তার মধ্যে শুধু টাকা পয়সা নয়, নিজের জানমাল কোরবান দেওয়ার জন্য প্রস্তুত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নিজের জানমাল কোরবান দিয়েছেন ইসমাইল জবিলুল্লাহ, হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ, আমিরুল আনসারি মুহাজিরিন রোজা মুখে নিয়ে 14 জন ইসলামের বদর যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3000 টাকা। আমার ভাইয়ের নাম কি নাম? জব্বর ভাই। গত বছরও ছিল মোহাম্মদ আমাদের জব্বর ভাই, মারহাবা। আগামী বছর উরুস পাকের জন্য 3000 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বছর পর্যন্ত যেন এই উরুস পাক পায়, তার হায়াতের মধ্যে বরকত দান করুক, হায়াতে হিজরি দান করুক, আমিন বলুন। বাজান বেয়াদবি মাফ করবেন, একটু সবল করে দিচ্ছি। ওরা বলতেছে বিশেষ করে আমাকে অনেক কষ্ট করে দাওয়াত করছে। এই মাহফিলকে সাজিয়ে উত্তর এলাকার সবাই দুর্বল ছিল, এখন সবল হয়েছে। আজকে পাক্কা ঘরের মধ্যে যে বিল্ডিং বেনেছে আমাদের ইসমাইল ভাই, গত বছর একটা টাকার পর্যন্ত জায়গা ছিল না, আজকে টাইলস ঘরে একটা ঘর। এটা মালিক বানিয়েছেন কে?
দৌলতের মালিককে আল্লাহর পক্ষ থেকে সেই দৌলত দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে 3000 টাকা আগামী বছর যেন উরুস পাকের মধ্যে দিতে পারে, তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন। আমিন। একজন শিশু বাচ্চা 100 টাকা, সবাই বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিশুর দানকে আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করুন। আমিন বলুন। তার 100 টাকা বদলে একটা বরকত হয়েছে দে। আর একজন বলতেছিল যারা বিদ্যুৎ টাকা ইনকাম করে যুবকরা দিতে পারতেছে না, তাদেরকে লজ্জা দিচ্ছে, ঠিক কিনা? আমার রাসূল বলেন দান কিন্তু ডান হাতে দিলে বাম হাতে যেন না জানে। আর অপর হাদিসের মধ্যে আছে, হ্যাঁ সবাই যেন জানতে পারে সেইভাবে দান করো, আর জন দেখে যেন দান করতে পারে। জোরে বলুন না সুবহান। নাম কি? লিখে রাখেন, লিখে রাখেন, আপনি খাতা কলম নেন না, লিখতেছেন? হ্যাঁ কি নাম? আমাদের ইমরান ভাই এইরকম যুবকের দ্বারাই ইসলামের কাজে আসবে, ঠিক কিনা? যুবক ভাইরা গভীর মনোযোগ। আমাদের ইমরান ভাই বিশেষ করে 1000 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন তানদারকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। সিদ্দিক আকবর উসমান জিন্নুরানির সাথী বানিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সাথে হাসর নাসর করার সে তৌফিক দান করুক। আমিন। কি নাম? মোহাম্মদ নাসিরউদ্দিন 200 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করুক। আমিন বলেন। আগামী বছরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উরুস পাক যেন তার হায়াতের মধ্যে পাই, তাকে হায়াতে হিজরি দান করুক। আমিন বলুন। আর কে দিবেন? একজন বীর মুজাহিদ দাঁড়ান ইসলামের জন্য, একজন বীর মুজাহিদ। আমার রাসূল বলেন ইনিও যথেষ্ট। আমার ভাই না কিনা 1000 টাকা মোহাম্মদ ইমান হোসেন ভাই গৌসি কমিটির গোলাম। এখন তো আমি জানি আমাদের আঞ্জুমানে আলমগীর হানাকার মধ্যে যায়, আমি দেখেছি ওখানে। আপনাদের দোয়ায় আমি প্রতিদিন জামি ক্লাস করি, আপনারা যাবেন। আমার মসজিদে হামজার বাগ হযরত, আমি সব সময় আল্লাহর ওলির দরবারের মধ্যে থাকি, আল্লাহ কবুল করে যে, ঠিক কিনা? আলম শাহ বগদাদির ওখানে একটা মাদ্রাসা দিয়েছি। আমাদের হাফেজনগর দরবার শরীফের সাহেব যারা আমাকে চিনে ওখানে দেখেছেন, ওই আশেক তারা আছে, বিশেষ করে আশেক ভাই হাফেজনগর দরবার শরীফের ওনার আব্বা, বিশেষ করে হাফেজনগর দরবার শরীফের মুরিদ, এখন তো মুরিদ, আমাকে সব ইতিহাস বলেছেন। জুরো বলুন না সুবহানাল্লাহ। কেরামত, অসংখ্য কেরামত রয়েছে হাফেজনগর দরবার শরীফে। আপনার নাম কি? মোহাম্মদ ইমান হোসেন ভাই গৌসি কমিটির সদস্য গোলাম 1000 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাম্মদ ইমান হোসেন ভাইয়ের দানকে আল্লাহর দরবারে কবুল করুক। আমিন বলেন। বিশেষ করে সিদ্দিক আকবরের সাথে হাসর নাসর করার সেই তৌফিক দান করুন। 10000 টাকা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাফেজনগর দরবার শরীফ 10000 টাকা মোহাম্মদ মোরখান ভাইকে কবুল করুক। আমিন। মারহাবা মারহাবা বুরহানি ভাই, মারহাবা 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 বুরহানি ভাই, মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে আল্লাহ তোমার দরবারে কুদরতি হাতে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার দানের 10000 টাকার উসিলায় সিদ্দিক আকবরের সাথে উসমান গনির সাথে হাসর নাসর করার সে তৌফিক দান করুক। আমিন বলেন। আর কে আছেন বীর মুজাহিদ? আর কে আছেন? হুজুর আমি একটা ছাগল দিব, জানের বদল জান। গত বছর মুর্শেদ ভাই আছে, এই বছর নাই, ঠিক কিনা? একটা জানের বদল যখন জান দিবেন, সেই জানের উসিলে আপনার জানের মধ্যে আল্লাহ বরকত দান করবে। আমিন। মোসাম্মদ আদিব আক্তার একজন শিশু মেয়ে, আল্লাহ 200 টাকা আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক। আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মোসাম্মদ আদিব আক্তারকে মা ফাতেমা খাতুনে জান্নাতের সাথে হাসর নাসর করার সে তৌফিক দান করুক। আমিন। মা খাদিজাতুল কুবরার সাথে হাসর নাসর করার সে তৌফিক দান করুক। আমিন। মোহাম্মদ মঈনুদ্দিন ভাই 200 টাকা আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক। আমিন বলেন। হাফেজনগর আওলাদে পাকের নেক নজরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুহবত এখতিয়ার করার সেই তৌফিক দান করুক। আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বছর এই উরুস পাক যেন পায়, তার হায়াতের মধ্যে হায়াতে হিজরি দান করুক। আমিন বলেন।
আর কে আছেন? আসুন গভীর মনোযোগ, যারা দান করতেছেন। আমি প্রথমে বলছিলাম হাদিসটা না, মানুষের অর্থ। হ্যাঁ, আপনার বাবা উমরা করে এসেছেন। কত হাজি যায় দল বেঁধে মক্কায়, সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন। কত হাজি যায় দল বেঁধে মক্কায়, কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজেরি আশায় তোমারি কাবায় সালাতুনিয়া। বছরের পর বছরে ঘুরে তাকে অপকায়, কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজেরি আশায় তোমারি কাবায়। আল্লাহ তুমি কখন জানি ডাকে দোয়ামায়, কত হাজি যায় দল বেঁধে মক্কায়, হজেরি আশায় তোমারি কাবায় সালাতুনিয়া সালামুনিয়া। ও মা বাবা যারা কেমত করেন না, আমি শেষ করে দিব। আমার রাসূল বলেন, বাবা মা যাদের আছে দুইটি জান্নাত দুনিয়ার জমিনের মধ্যে আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূল নূরানী রাসূল দুদুমা হালিমা মা জাতি একদিন হঠাৎ করে আমার রাসূলের কাছে আসলেন। একজন বুড়ি টুক 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 করে লাঠির মধ্যে বর দিয়ে আল্লাহর নবীকে, শিশু নবীকে দেখতে আসলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই তাকিয়ে রইলেন। আমার রাসূল বলেন, নূরানী রাসূল বলে, তোমরা সরে যাও, সরে যাও। এটা দুনিয়ার এরকম নিচু জাতি মহিলা নয়, মা জাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা বড়দন নিঃস্বার্থবান আপন যিনি, মা বাবা দুজন। সুবহানাল্লাহ বলবেন না। ভাই বলো বন্ধু বলো কেউ হবে না আপন, নিঃস্বার্থবান আপন যিনি, মা বাবা দুজন সালাতুনিয়া সালামুনিয়া। টুক 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 করে মোহাম্মদ মুনাফ ভাই আগামী বছর উরুসের জন্য 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। তার দানের কবর সোনার মদিনা পৌঁছে দিয়ে সিদ্দিক আকবরের সাথে হাসুন নাসুর করার সেই তৌফিক দান করুক, আমিন। আসুন আরো যারা যারা দিবেন, আমি সময় দিচ্ছি। টুক টুক করে যখন লাঠির মধ্যে ভর দিয়ে আসলেন, আল্লাহর নবী বলেন, তোমরা সরে যাও, সরে যাও। এটা দুনিয়ার কোনো সাধারণ মহিলা নয়। সবাই সরে গেলেন, গালিচে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না। আমাদের হাফেজনগর দরবার শরীফের প্রিয় মুর্শিদ কেবলা বাজান আসলে সবাই সম্মান করবেন, গালিচে বিছিয়ে দিবেন। শিখিয়েছেন কে? আল্লাহর নবী শিখিয়েছেন। গালিচে বিছিয়ে দিলেন মার জন্য। টুক 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 করে যখন আসলেন, তখন সাহাবীরা সবাই সরিয়ে গেলেন। আমার রাসূলের সাথে কথা বললেন, কথোপকথন কথা বললেন। পান চাবিয়ে চাবিয়ে মাকে খাওয়াইয়ে দিলেন। জোরে বলবেন না সুবহান। মাথার মধ্যে তেল দিলেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মাথার পাগড়ি মোবারক করে কুলে নূরানী রাসূল ওই মহিলাকে প্রটেক্ট দিলেন। জোরে বলুন না সুবহান। সাহাবীরা তাকিয়ে রইলেন, এটা কোন মহিলা? আল্লাহর নবীর পাগড়ি মোবারক এইভাবে করে কি করলেন? মোহাম্মদ নয়ন ভাই আগামী বছর উরুসের জন্য 500 টাকা। মারহাবা। আল্লাহ এইরকম যুবক দরকার, ঠিক কিনা? আমার থেকে যুবক দরকার। যারা যুবকরা পাশে থাকলে কাউকে লাগবে না। বিশেষ করে কি নাম যে নয়ন ভাই, 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আগামী বছর যেন এই উরুস পাক জাঁকজমক ভাবে তারা আদায় করতে পারে। বিশেষ করে তার হায়াতের মধ্যে হায়াতে হিজরি দান করুক, আমিন।
মোহাম্মদ আব্দুল সত্তর ভাই 200 টাকা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। সিদ্দিক আকবর উসমান জিন নুরানির সাথে হাসুন নাসুর করার সেই তৌফিক দান করুক, আমিন। মোহাম্মদ জিদান 500 টাকা। মোহাম্মদ জিদান ভাইয়ের দানকে আল্লাহর দরবারে কুদরতি হাতে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। আগামী বছর এই উরুস পাক যেন এইভাবে জাঁকজমক ভাবে যেন আদায় করতে পারে, তার হায়াতের মধ্যে হায়াতে হিজরি দান করুক, আমিন। ও মায়ের দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া, যে সন্তান একটু পেয়েছে সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে, সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে। সালাতুনিয়া আলাইকুম। সাহাবীরা সরে চলে গেলেন। আমার রাসূল বলেন, এই আমার সাহাবীরা শুনো শুনো, এটা তোমরা কি প্রশ্ন করার জন্য চাইছো আমি রাসূল ভালো জানি। এটা ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা বলেন? মাথা পাগড়ি খুলে বোতেক দিলেন, গালে বিছিয়ে দিলেন, পান চাবায়ে খাওয়াই দিলেন, মাথার মধ্যে তেল দিয়ে দিলেন। এটা কোন মহিলা? নূরানী রাসূল বলতে লাগলেন, এই আমার সাহাবীরা শুনো শুনো, আমার মা আমিনা ইন্তেকালের পর যিনি আমাকে লালন পালন করেছে, ডান দিকের দুধ আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি মুহাম্মদে পান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আমার মায়ের একবারের দুধের দাম আমি শুধু এইভাবে শুধু পাগড়ি মোবারক না, আমার গায়ের চামড়া মোবারক দিয়ে পরিশোধ করা যাবে না। মা জাতিকে সেভাবে সম্মান করতে হবে। আমার রাসূলের একজন সাহাবী আলকমা, নাম কি? কথা বলেন না। আলকমা, আলকমা বেশি বেশি দানশীল ছিল। আমি এগুলা সময় দিচ্ছি, কিন্তু আমার সাহেব যাদের কষ্ট হচ্ছে বেয়াদবি মাফ করবেন, এগুলা আগামী বছরের জন্য বাজান একটু সবল করে দিচ্ছি। আপনি দোয়া করলে ইনশাল্লাহ তারা এগিয়ে যাবে। আপনারা সবাই হাফেজনগর দরবার শরীফে যাবেন, ঠিক কিনা? সবাই যাবেন। আউলিয়া কিরামের সোহবত এখতিয়ার করবেন। যারা বাইত গ্রহণ করেন নাই তারা বেলায়েতের হাত ধরে, সবাই প্রিয় মুর্শিদের হাত ধরে বাইত গ্রহণ করবেন, না হলে শয়তান আপনার মৃত্যুর সাথী হবে, ঠিক কিনা? এটা আমাদের জন্য নিয়ামত আজকে এসেছে। কোটি টাকা দিয়ে আল্লাহর বলি বংশদেরকে আনতে পারবেন না। তার উনি এসেছেন একমাত্র, ওনাকে ডেকেছেন হযরত শাহ সুফি নজরুল ফকির শাহ রহমাতুল্লাহ আলাইহি। জুরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের ডাকে আসে নাই, ওরা ওদের বন্ধুত্বের ডাকে চলে এসেছে। জুরে বলুন না সুবহানাল্লাহ। এটা কে দিয়েছে? মুসাম্মদ, আহা কি জান্নাতি মহিলা দেখে, রুশানারা বেগম। যারা মহিলার মধ্যে বেশি বেশি দান করতেন, বেশি বেশি আল্লাহর রসুলের খেদমতের মধ্যে, গোলামের মধ্যে বেশি বেশি, মাইশা সিদ্দিকা। জুরে বলুন না সুবহানাল্লাহ। মাইশা সিদ্দিকা বলেন, আমি মাইশা সিদ্দিকের থেকে প্রশ্ন করতে পারো আমার রসুলের ব্যাপারে। খুলুকুল কোরআন পুরো করি, পুরো কোরআন আমার রসুলের আদর্শ হলো পুরো শরীর মুবারক কোরআন ছিল। জুরে বলুন না সুবহানাল্লাহ। খুলুকুল কোরআন। মাইশা সিদ্দিকা বলতে লাগলেন, অসংখ্য হাদিস ধরেন, বিশেষ করে আলকমা আমার রসুলের সাহাবী, বেশি বেশি দানশীল ছিল। 1000 টাকা। মোহাম্মদ শাহেদ ভাই আগামী বছরের জন্য 1000 টাকা। আল্লাহ শাহেদ ভাইয়ের দানকে কবুল করুক। আগামী বছরে যেন এই মাহফিলের মধ্যে আসতে পারে। আল্লাহ হায়াতের বাজেট যদি মালাকুল মউতের হাতে যদি চলে যায়, আল্লাহ ফেরত দিয়ে আরো যেন বছর কি বছর বেঁচে থাকে, এই মাহফিলের মধ্যে শরীক শামিল হতে পারে, তার হায়াতে হিজরি দান করুক, আমিন। মোহাম্মদ জয়নাল ভাই 1000 টাকা। আল্লাহ জয়নাল ভাইয়ের 1000 টাকা কবুল করুক। আগামী বছর যেন আওলাদে রাসূল জয়নাল আবেদিনের সাথী হয়ে জান্নাতের মেহমান হয়ে যেন যেতে পারে। মাহফিলের উসিলায়, হাফেজনগর দরবার শরীফের আওলাদে রাসূলের আগমনের উসিলায় আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলুন। প্রতিবন্ধী ভাই মোহাম্মদ তারেক ভাই, প্রতিবন্ধী ভাই, আমাকে জড়িয়ে ধরে আসলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
40 টাকা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। হ্যাঁ, বসু হাবিল্লাহ ফাইদে কোন দিয়ে দিফিলাত তো বাজি রাজি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করুক, আমিন বলুন। বাবা আসুক, গভীর মনোযোগ। আমার বাজানে যদি আমাকে নেক নজর দেয়, আমি আর একটু করে একটু কালেকশন করতে চাই। আমার বাজানের একটু দোয়ার বরকত হয়। বাবা মোহাম্মদ জিদান ভাই দেখছেন ৫,০০০ টাকা আগামী বছর, এই বছর ৫০০ টাকা দিয়েছে, ৫০০ টাকার থেকে ৫,০০০ টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিদান ভাইয়ের ৫,০০০ টাকাকে আল্লাহর কুদরতি হাতে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই দানের কবর সোনার মদিনা পৌঁছে দিও, রঙিন রঙিন ফুল ফুটে আল্লাহ কবরের মধ্যে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচের ছায়ার তলে রেখে আমার রাসূলের শাফায়াতুল কুবরা নসিব দান করো, আমিন। আলকমা সাহাবী বেশি বেশি দান করতেন, সুবহানাল্লাহ বলবেন না? আলকমা সাহাবী, আলকমা যখন অসুস্থর মধ্যে পড়ে গেলেন, আমার রাসূলের দরবারে আলকমার স্ত্রী দৌড়াদৌড়ি করে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকমা অসুস্থ। ও মা জাতিরা আপনারা শুনেন, আলকমা মার্কেন মুখ থেকে বঞ্চিত কিন্তু দান করতেন, সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের প্রেমিক ছিল। আলকমা যখন অসুস্থ, আলকমার স্ত্রী দৌড়ি দৌড়ি করে আমার রাসূল দরবারের মধ্যে আসনি, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকমা বেশি দিন বাঁচবে না, মৃত্যুর মধ্যে যন্ত্রণা রয়েছে, সাকারাতের মধ্যে, একটি দোয়া করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে মাশাআল্লাহ বলেন। কি নাম তো? জয়নাল আবেদিন তারেক ভাই, মোহাম্মদ তারেক। কত টাকা গণেন তো একটু, যা আছে সব দিয়ে ফেলেছেন সিদ্দিক আকবরের মতো, সুবহানাল্লাহ বলেন না? সিদ্দিক আকবর দুনিয়ার জমিনে আছে না নাই? 160 টাকা। মোহাম্মদ তারেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করে আমার রাসূলের সিদ্দিক আকবরের সাথী বানিয়ে দাও, জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। তার কবরের মধ্যে দুনিয়া থেকে আল্লাহ যাওয়ার আগে জান্নাত কামাই করা সেই তৌফিক দান করে দাও। মুসলিমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, যারা দান করেছেন ওর উসিলায় সবার দোয়া কবুল হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তিন ব্যক্তির জন্য আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না। মজলুম, তারা মজলুম বাজি, তাদের কোনো কি নেই, দুনিয়ার চাওয়া পাওয়া নেই। ওই যারা দান করেছেন, নতুন টাকা দিয়েছে ঈদের সময়, এগুলা দিয়ে ফেলতেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করে, তার বীরেনটা যে সমস্যার মধ্যে রয়েছে আল্লাহ কুদরতি চিকিৎসা দিয়ে তাকে সঠিক জ্ঞান দান করুক, আমিন। আলকমা সাহাবীর স্ত্রী দৌড়াদৌড়ি করে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকমা বেশি অসুস্থ, আপনি দোয়া করেন না। আমার রাসূল বেলালকে পাঠায়, ও বেলাল একটু যাও, সিদ্দিক আকবরকে পাঠায় একটু যাও না, আমার আলকমাকে একটু কলমা শিখিয়ে দাও, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা দুনিয়ার মধ্যে কেউ রইবে না, এই কাগের পিঠ চলে যেতে হবে, এইভাবে করে ইতিহাস রয়ে গিয়েছে, কিতাবের মধ্যে লিখতে লাগলেন আল্লাহর নবী যখন পাঠিয়েছেন আমার আলকমাকে কলমা শিখিয়ে দাও, কলমা পড়ার কমাতার শক্তি নাই আলকমার, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেলাল দূর দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকমা কলমা পড়ার শক্তি নাই, আপনার আলকমা কলমা পড়ার কি নাই, শক্তি নাই, বলেন না? ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আসলে বেশি ভালো হবে। আমার রাসূল বলেন আলকমার মা আছে, মাকে একটু আমি রাসূলের দরবারে আসতে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নাম আপনার? নাম কি? ইমন ভাইয়ের আম্মা জানের নাম, বিশেষ করে আমানা বেগমের নামে আগামী বছর উরসের পাকের জন্য 1000 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আগামী বছরে যেন এই মাহফিল পায়, আছে বেঁচে আছে আল্লাহ ওই মহিলাকে হায়াতে হিজরি দান করো, মা ফাতেমা আল্লাহ সাথী বানিয়ে দাও, উমরা করে এসেছেন আল্লাহ, আর যেন আগামী বছর বড় হজ করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। তখন আমার রাসূল মাকে কবর দিলেন, মা বৃদ্ধ হয়ে গেছে,
লাঠির মতো টুক 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 বর দিয়ে আমার রসুলের দরবারে আসলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিবে ডাকতেছে, আমি বুড়ি ধন্য হয়ে গিয়েছি। যারা আজকের মাহফিলে ঢুকেছেন আপনারা সবাই ধন্য হয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখাশোনার বাইরে মা বোনেরা যারা আছেন পর্দার ভিতর থেকে তারাও ধন্য হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আলকমার মা যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে ডাক দিয়েছেন? আমি সেই ডাককে সাড়া দিয়েছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আলকমা কি আপনার সন্তান? হ্যাঁ। আপনার আলকমার সম্পর্কে, আমল সম্পর্কে আপনি কতটুক পর্যন্ত অবগত আছেন? ইয়া রাসূলুল্লাহ ওই বদমাশের কথা বলিও না, আমাকে অনেকটা আঘাত করেছে, লাথি মেরেছে ইয়া রাসূলুল্লাহ, সিনের মধ্যে পর্যন্ত ফুটে যাচ্ছে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কুজিরে যখন কান্না করে দিলেন ওই মহিলা, আমার রাসূল বলে সেই জালেম সন্তানকে দুনিয়াতে আর রাখবো না, আপনার সামনে আমি জারি পরিচয় করে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে কষ্ট দিয়েও কেউ শান্তিতে থাকতে পারবে না। আমার রাসূল বলেন শাস্তি আরো কবরে বেশি পাবে, কিন্তু শত শত হিজরি চলে যাবে, কিন্তু শাস্তি শেষ হবে না আপনি যদি ক্ষমা করে না দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আপনার সামনে আপনার সন্তানকে পুরো ফেলবো, আপনি কি ক্ষমা করেছেন? যখন পুরার জন্য আমার রাসূল যখন প্রস্তুত গ্রহণ করেছেন, লাকারে দিয়েছেন, তখন ওই মা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তান আমার দেহের টুকরা হয়ে জড়িয়ে ধরলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে কলমা পড়া আরম্ভ শুরু করলেন। মাকে যারা বাদ দেন না, মাকে যারা কষ্ট দেন, আজকের মাহফিল থেকে শিক্ষা নেবেন। আজকের মাহফিল থেকে শিক্ষা নেবেন, যারা মাকে কষ্ট দিবে তারা কখনো কলমা পড়ে যেতে পারবেন না ঈমান নিয়ে। আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমাদের প্রিয় মুর্শিদকে বাজানকে অনেক কষ্ট দিয়েছি আমি। জি টাকা দিয়ে চলো, আমার বাজানে অনুমতি দিচ্ছে, তো আমার বাজানে আমাকে অনুমতি দিচ্ছে বিধায় আমি এতক্ষণ পর্যন্ত আছি। সমস্যা হবে না ইনশাল্লাহ। কত হাজার? 30,700 টাকা, 29,700 টাকা আমাদের আজকের মাহফিলে দান হয়েছে। যারা মারহাবা বলেন। আগামী বছর আরো যেন জাঁকজমক ভাবে করতে পারে, যারা নিয়ত করেছেন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আগামী বছরের জন্য সুযোগ আছে, নাম লিস্ট ইনশাল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেন। আমি এই আর 5 মিনিট সময় দিয়েছি। হ্যাঁ 1000 নাম কি? মোহাম্মদ জাহিদুল হক আমার মুরব্বী, 1000 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাম্মদ জাহিদুল হক সাহেবকে আমার শ্রদ্ধাভাজন তার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলুন। বৃদ্ধ হয়ে গিয়েছে, রোগে আক্রান্ত, আগামী বছর যেন এই উরুস পাক পায়, রোগের থেকে আরোগ্য দান করে আগামী বছর পর্যন্ত যেন বেঁচে থাকতে পারে, হায়াতে হিজরি দান করুক, আমিন বলেন। আরো যারা যারা মহিলা মা বোনেরা দায়িত্ব, হ্যাঁ আমি দেখেছি শহরের মধ্যে, হালি শহরে 8 ডিম পর্যন্ত পৌঁছে দিত। এখন কি মা বোনেরা ওই রকম মা ফাতেমার মতো নাই? এরকম আছে, ঘরের ভিতর তাকে মানে হিসেব করতেছে কি না কি দিবে। একটু একজন মা বোনের মহিলার একটা বড় অঙ্কের ওই রকম দান আসে নাই। কিন্তু মা খদিজাতুল কুবরা বলেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার সমস্ত জান মাল আল্লাহর নবীর প্রেমের মধ্যে কোরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা খদিজাতুল কুবরা প্রথমে জান্নাতের মধ্যে যাবে, প্রবেশ করবে। যারা আজকে মা খদিজাতুল কুবরার মতো একজন মহিলা, বীর মুজাহিদ মহিলা যারা আছেন দাঁড়ান, মা খদিজাতুল কুবরার সাথী হওয়ার জন্য জান্নাতের সরদার হবে মা ফাতেমা খাতুনে জান্নাত। মা ফাতেমার সাথী হওয়ার জন্য যারা আছেন, করে দিব। আর বিশেষ করে আপনারা মা বোনেরা গত বছর অনেক কিছু দিয়েছে, আমাকে মহব্বত করে এজ পর্যন্ত বসে রয়েছে। যারা মা বোনেরা পর্দার ভিতর থেকে দেওয়ার জন্য চেষ্টা করেছেন তাড়াতাড়ি পাঠাই দেন। একটু আমরা এখন শেষ করে দিব, আমার বাজানকে দিয়ে ফেলবো। আমার বাজান ঢাকা রওনা দিবে, এটা কিন্তু কষ্ট হচ্ছে। আমার বাজানে অনুমতি দিয়েছে বিদায় আমি এতক্ষণ পর্যন্ত বসে আছি। এটা আল্লাহর বলি, একটু নেক নজর থাকতে হবে, ঠিক কিনা? নেক নজর যদি না থাকলে সমস্ত রোগের চিকিৎসা হলো আমার রাসূলের দরুদ। সমস্ত সব কিছুর নেক নজর হচ্ছে আউলিয়া কিরামের নজর, সুহুবত। আমার গৌস পাক বলেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখারদানাতিন আলা হুকমি ইত্তিসালি। জুরু বলুন না সুবহানাল্লাহ। গৌস পাকের
আল্লাহর ওলির নেক নজর যখন লেগে যাবে, আপনি যেখানে তাকুন না কেন মুসিবত থেকে উদ্ধার করে নিবে আল্লাহ। জুরো বলুন না সুবহানাল্লাহ। ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ। আজকের ওলিয়ের দরবারের মধ্যে বসে আছে, এটা মস্কারি না। নাম কানুমাতিল উরুস, মিশকাত শরীফের হাদিস, আল্লাতি হাব্বা আহলিহি ইলাই। তোমরা মনে করেছো নজু ফকির শাহ মারা গিয়েছে, নয়। আল্লাহর ওলিরা মরে নাই, তারা আল্লাতি হাব্বা আহলিহি ইলাই। নাম কানুমাতিল উরুস, দুলহা দুলহি। মোহাম্মদ তানিব একজন শিশু 100 টাকা, আল্লাহ তার দানকে কবুলের মঞ্জুর করুক, আমিন। তার দানের কবর সোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ। তার পূর্বপুরুষরা দাদা দাদি যারা কবর বাসিন্দা, তাদের কবরের মধ্যে রঙিন রঙিন ফুল ফুটে, আমিন। আমি কি বলতে চাইছিলাম, হযরত শাহ আজমি নজরুল ফকির শাহ মরে নাই, হাফেজনগর দরবার শরীফ। আপনাকে বলতেছে ওরা মারা গিয়েছে, নয়। তারা নাম কানুমাতিল উরুস, উরুস দুলহা দুলহিন, বাসর রাতে যেভাবে ঘুমায়। হ্যাঁ, ও মোহাম্মদ কি নাম? রুবেল ভাই 500 টাকা। কে কোথায় আছে দেখছে? ওয়াইসুল করনি ফলা, হাই হাই, দেখতে কি রকম। ওয়াইসুল করনি পাগলার অন্তরে আমার রসুলের প্রেম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি পাগলাকে কেউ রাখতে পারে না, অনেক দূরমের থেকে চলে আসতেন আমার রসুলকে একটু দেখার জন্য। মায়েশা সিদ্দিক একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইসুল পাগলা নামে একজন ব্যক্তি আসে আপনাকে দেখার জন্য, আপনি উনি এদিকে ঢুকলে আপনি এদিকে বাহির হয়ে যান কেন, একটু বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ওয়াইসুল করনি পাগলা আমি রসুলকে একটা চাপ দিবে মহব্বতের টানে, আমি রসুল সহ্য করতে পারবো না, এমন প্রেম তার অন্তরের মধ্যে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই টাকা দেখছেন এখানে লুকিয়ে রয়েছে ওয়াইসুল করনি পাগলার, সিদ্দিক আকবরের মতো। কি নাম? মোহাম্মদ হৃদয় 500 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করুন। আগামী বছর যেন এই মাহফিলে উরুস পাকে যেন আসতে পারে, তার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করুন, আমিন। মোহাম্মদ মামুন ভাই 500 টাকা। আল্লাহ তার দানকে কবুলের মঞ্জুর করুন, আমিন। তার দানের উসিলায় কাল কিয়ামতের ময়দানে রঙিন রঙিন ফুল ফুটে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুলের মঞ্জুর করুন, আমিন। দিজিয়ে বেগম আল্লাহু আকবার। মা ফাতিমার কান্দনি যিনি হুসেন হারা সুকেতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাসিতে, আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাসিতে। আল্লাহু আকবার, মারহাবা বলেন। একজন রিজিয়ে বেগম, বিশেষ করে মা ফাতেমার সঙ্গী হিসেবে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এখন বাহির হচ্ছে পর্দার ভিতর থেকে, এখন বাহির হচ্ছে, আরো বাহির হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মা খদিজাতুল কুবরার সাথে জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলুন। মাশাআল্লাহ, শুধু দেখছেন বাহির হচ্ছে এগুলা। এই আগামী বছর মাহফিলের সম্বল আমার রসুলের সাথী, আমার রসুলের সঙ্গী, মা ফাতেমার সঙ্গী হিসেবে মোসাম্মদ সুমি আক্তারকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। 500 টাকা। মারহাবা মারহাবা সুমি আক্তার, মারহাবা 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 সুমি আপু, মারহাবা। আল্লাহ তার দানকে কবুলের মঞ্জুর করুক, আমিন। আগামী বছর যেন আল্লাহ এই মাহফিলের মধ্যে আসতে পারে, তার হায়াতের মধ্যে তার থেকে একজন ছেলে সন্তান গৌস পাকের মতো, হাফেজ নগর দরবার শরীফের সাহেবজাদার মতো একজন আল্লাহর ওলি যেন দুনিয়ার মধ্যে, আল্লাহ দুনিয়ার মধ্যে যেন একজন জগৎ বাদশা আল্লাহর ওলি হিসেবে যেন আল্লাহ হতে পারে, তার সন্তানকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করুক, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ ওয়াহিদুর রহমান ভাই 200 টাকা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ তার হায়াতের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত দান করো আল্লাহ। যুবক বিশেষ করে হাসনাইনে কারীমার সঙ্গী সাথী হিসেবে জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। আসুন গভীর মনোযোগ, রাত গভীর হয়ে গেছে, আমি আমার বাজানকার কষ্ট দিবে না, যদি পাঠাই দেন আমি আর 2 মিনিট সময় ঢাকা রওনা হবে, আপনাদের একটু দোয়া করবে আমার বাজানে।
হাফেজনগর দরবার শরীফের সাহেবজাদা আওলাদে পাক যে আজকে আপনাদের মাহফিলে এসেছে, আমার মিডিয়া ধন্য হয়েছে, এগুলা মিডিয়াতে ইউটিউবে চলে যাচ্ছে। আমি আজকে আউলিয়া কেরামের পক্ষ বলেছি, ঠিক কিনা? কাউকে গালি দিয়েছি? কাকে বড় কথা বলেছি? এটা একটা জেহাদ। আমার রসুল বলেন 3টি আমল আছে উম্মত তোমাদের জন্য। কয়টি আমল? 3টি আমল, বড় আমল। সেই 3টি আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা অন্য রাওয়ায়াতের মধ্যে, আমি সেদিকে যাচ্ছি না, আমি যদি হাদিসের ইবারত বলি সময় লম্বা হয়ে যাবে। 3টি আমলের মধ্যে একটা হলো আল্লাহর রাস্তার মধ্যে কি করা? জিহাদ করা, হক কথা বলা, ঠিক কি না? যতদিন বেঁচে থাকবো হক কথা বলে যাব। আমার রাসূল একটি হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূলুল হাদিস, ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। উম্মত শুনো শুনো, আমি রাসূলের পক্ষ থেকে একটি হাদিসের বাণী হলো, মানবের কাছে পৌঁছে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা, যারা মিথ্যুক হাদিস, কোরআনের বিরোধী, আউলিয়া কেরামের বিরোধী মিথ্যুক হাদিস, মিথ্যুক বানোয়াট কথা ছড়ায় ইউটিউবের মধ্যে, মিডিয়ার মধ্যে, আমার রাসূল বলেন ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তারা নিজে নিজে যেন জাহান্নাম করে নেয়। উচ্চ আওয়াজ বলুন না নাউযুবিল্লাহ। অধিকাংশ এই আলেমরা যারা মাজার বিরোধী বন্ডমি করে, মাজার বিরোধী পূজারি বলতেছে, যারা আলেমের নামে কলঙ্কিত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের মধ্যে তারা দ্বন্দ্বের মধ্যে পড়ে। মোহাম্মদ কানিস ফাতেমা আফু 200 টাকা, মোহাম্মদ কানিস ফাতেমাকে কবুল করো, আল্লাহ মা ফাতেমার সাথী বানিয়ে দাও, মা খদিজাতুল কুবরার সাথে জান্নাতি মেহমান হিসেবে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। উম্মুল ফারওয়া, আমার রাসূলের যিনি বাইত গ্রহণ করেছেন, ওই মহিলার সঙ্গী সাথী হিসেবে তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের মধ্যে যারা এজু পর্যন্ত শরীক সাবিল হয়ে দান করার জন্য যে বলতেছে, যারা আছেন তাড়াতাড়ি পাঠিয়ে দেন, তাড়াতাড়ি পাঠিয়ে দেন। আমি দিয়ে ফেলতেছি আমার বাজানকে, আমি শেষ করে দিচ্ছি। বিশেষ করে আমার হাফেজনগর দরবার শরীফের আওলাদে পাক মুনাজাত করবে, আখরি মুনাজাত করবে, ঢাকা রওনা হবে, আপনাদের জন্য দোয়া চাইবে। বিশেষ করে আগামী বছর যেন সবাই জাঁকজমকভাবে আসতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সার্বিক সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে, মোট কত টাকা হয়েছে মাশাআল্লাহ, আজকের মাহফিলে মোট 32,802 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দানকে আল্লাহর কুদরতি হাতে কবুল আর মঞ্জুর করুক, আমিন। হাফেজনগর দরবার শরীফের সাহেবজাদের বেলায়েতের হাতে, হযরত শাহ সুফি নজুব ফকির ওনার বেলায়েতের হাতে আল্লাহর দরবারে কবুল করে এই মাহফিল আগামীকাল, বিশেষ করে কাল কিয়ামতের ময়দানে এই এলাকার জন্য নাজাতের উসিলা দান করুক, আমিন বলুন। আমি আপনাদেরকে আর দেরি করতে চাই না, কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে করবেন। আমরা যেন সঠিক কোরআনের হাদিসের আলোকে মাঠ ময়দানে যেন পৌঁছে দিতে পারি, আউলিয়া কেরামের গোলামি করতে পারি, হক কথা বলতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার বাজান কাছে আমার আরজি রইল, আমরা সবসময় ওলিয়ার পক্ষে কথা বলি। আমিও জামি আহমদীর ছাত্র, বিশেষ করে তাফসীর শেষ করে এখন ফিকার মধ্যে আছি জামি আহমদীর থেকে। জি জি, আমার বাজান কেবল জামিয়ার ছাত্র। আমরা যেন আউলিয়া কেরামের পক্ষে কথা বলতে পারি, নবীর পক্ষে কথা বলতে পারি, আল্লাহর হকের পক্ষে যেন কথা বলতে পারি। আমাদের জন্য একটু দোয়া করবেন। এই এলাকার যারা দান করেছেন, মা বোনেরা এতক্ষণ পর্যন্ত যারা জাগৃত রয়েছেন, আমাকে বেশি মহব্বত করে, তাদেরকে যেন আগামী বছর এই উরুস পাক যেন পায়, তাদেরকে আল্লাহ হায়াতে হিজরি দান করুক, আমিন। তাদের জন্য দোয়া করবেন। আমাদের মোরশেদ ভাই গত বছর আমাকে মেহমানদারি করেছেন, নিজের হাতে খাবার তুলে দিয়েছেন, আজকে নাই, তাকে জান্নাতি খাবারের ব্যবস্থা নাজ নিয়ামত দিয়ে ভরপুর করুক, আমিন বলুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।